স্বাগত ডিবিসির সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরদার। ঈদযাত্রায় পথে পথে এবার নেই সেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট রয়েছে। ভোরে রাজধানীর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ডগুলোতে দেখা যায় স্বাভাবিক দৃশ্য। কমলাপুর স্টেশন থেকে সকালে 9টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এদিকে সদরঘাট নৌ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। নবীনগর ও বাইবেল বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীদের কিছুটা চাপ থাকলেও কোথাও যানজট বা ভোগান্তি নেই। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে চন্দ্রার ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক সরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। এছাড়াও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজটের ভোগান্তি দেখা যায়নি। কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রা খবর জানাতে যুক্ত হচ্ছেন আরফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকল যাত্রী সাধারণ, সম্মানিত যাত্রী সাধারণ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এইভাবে আগামীকালকেও যাতে সুশৃঙ্খলভাবে ভালোভাবে যেতে পারে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, প্রস্তুতি রাখছি। আর এই ক্ষেত্রে আমাদের এই ঈদ যাত্রার এই সুন্দর সুশৃঙ্খলভাবে সম্মানিত যাত্রী সাধারণ ভ্রমণের ক্ষেত্রে অনেকের ভূমিকা রয়েছে। তার ভিতরে আমাদের এই মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ওনারা ইঞ্জিন সাপ্লাই দেন এবং বগিগুলা সাপ্লাই দেন এবং সিগন্যাল ডিপার্টমেন্ট, ওনাদের সিগন্যাল ঠিকঠাক থাকলে তারপরে ট্রেনগুলো পরিচালনা করা সম্ভব হয়। তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওনাদের লাইনের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে এগুলোর সাথে সাথে সারিয়ে ফেলেছেন, যার জন্য কোনো সমস্যা হয় নাই। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট নিয়ে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এই লজিস্টিক্স সাপোর্ট নিয়ে একটা ম্যানেজমেন্ট এবং একটা প্ল্যান করে ট্রেনগুলো পরিচালনা করে। সেই ক্ষেত্রে আমাদের স্টেশন মাস্টার এবং ইয়ার্ড মাস্টার এবং ইয়ার্ডের আমাদের অনেক কর্মী আছে, জনবল আছে। ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়। আর আমাদের এই ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের আমাদের ডিটিও মহোদয় রয়েছেন এবং একটু সাহেবগণ আছেন। তো ওনাদের কার্যক্রমগুলো বা প্ল্যানিংগুলো এবং ম্যানেজমেন্টগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছেন। আর আপনারা জানেন এখনও আমাদের সচিব মহোদয় আছেন, রেল সচিব মহোদয় গতকালকেও এসেছেন এবং ডিজি মহোদয় আছেন এবং আমাদের এডিজি অপারেশন মহোদয়, আমাদের সিসিএম মহোদয়, সিএফএস মহোদয় ওনারা আছেন স্টেশনে এবং আমাদের সকল ডিআরএম ঢাকা মহোদয় আছেন, সকল কর্মকর্তাবৃন্দ স্টেশনে আছেন। ওনাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা এবং সার্বক্ষণিক প্রচেষ্টা, সার্বক্ষণিক এই মনিটরিংয়ের কারণে আজকের এইভাবে সুন্দরভাবে ঈদযাত্রা সম্পন্ন হতে পারছে বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে আমাদের এই যে আপনারা দেখতেছেন আমাদের স্টেশন মাস্টার আনোয়ার সাহেবকে আমি এতদিন আপনারা আলাদাভাবে কেউ হয়তো প্রেস ব্রিফিংয়ে নিছেন, কিন্তু আজকে আমি সবার সাথে পরিচয় করে দিতে চাই যে উনি এই স্টেশনে ওনার অবদান অনেক। এই যে ঈদ যাত্রার ক্ষেত্রে সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে ওনার অনেক ভূমিকা রয়েছে। সেই জন্য আপনাদের সামনে ওনাকে এখানে আনছি। উনিও যদি কোনো প্রশ্ন। মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত দুর্ভোগের যেন শেষ নেই। হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানিয়েছে। জরুরি সেবা নিতে মুগদা হাসপাতালগামী অসংখ্য রোগী এবং তাদের স্বজনরা প্রতিনিয়ত পড়ছেন দুর্ভোগে। কয়েক দফা ঠিকাদার নিয়োগ ও পরিবর্তন করেও মিলছে না সমাধান। নানা কষ্টতে কিছু পথ গেলেও যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে 1 বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষার সময় অল্প বৃষ্টিতে কোমর পানি, আর শুষ্ক মৌসুমে খানাখন্দ এবং ধুলায় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ।
এখন বৃষ্টির সিজন আসতেছে, এখন যে ভোগান্তিটা হবে এটা অসম্ভব একটা ভোগান্তি। অফিস টাইমে জরুরি টাইমে যখন জরুরি আমার যাওয়া লাগতেছে যাই করতেছি না। এছাড়াও এই সড়ক দিয়ে মুমূর্ষ রোগী হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের পাশে যাদের দোকান তাদের ব্যবসা যেন লাটে উঠেছে। 8 লক্ষ টাকা লস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দোকান, লস দিতে দিতে ঠিক আছে আমার ব্যবসার পুঁজি শেষ। একটা এমার্জেন্সি যদি কোনো রোগী নিতে যায় তা আমাদের এখান থেকে নিয়ে যায় নাকি, কুলে করে নিয়ে আসার কোনো উপায় নেই। রাস্তা করে না, ভাঙ্গিয়া একবার করছে আবার উল্টে ঠিক গেছে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার প্রতিটি সড়কের বেহাল দশায় নির্বিঘ্নে যাতায়াত করাটা যেন স্বপ্নের মতো। আগে যাও একটু ছিল, হাঁটা যাইতো, এখন হাঁটাটাও বন্ধ হয়ে গেছে। 1 বছর ধরে কাজ হচ্ছে না, চলাচল অনুপযুক্ত, মানুষের ভোগান্তি শেষ নেই। বর্তমানে এটার দেখার কেউই নেই, বারবার বলার সত্ত্বেও এটার কাজ কেন যেন হইতেছে না। আরও তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, তাতে আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হবে। দীর্ঘ 1 বছর ধরে থমকে আছে মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসনের সড়ক উন্নয়নের কাজ, নেই সংশ্লিষ্টদের তদারকি। আমাদের যিনি কাউন্সিলর ছিলেন উনি নাকি বেশ কয়েকবার বাজেটের টাকা দেওয়া হয়েছে রোডটা এখান থেকে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত, কিন্তু উনি নাকি এই টাকাটা মানে এই রাস্তার কাজে নাকি ব্যবহার করেন নাই, এই টাকা নাকি উনি খেয়ে ফেলছেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে খোলা সিটি দিছি এই যে মানুষের এই সমস্যার কারণে, তো আমাদের তো এটা কোনো কাজ হলো না। দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যূনতম সমাধান দিতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এর সুফল পাবেন তারই প্রত্যাশায় বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। তরুণদের হাতেই রয়েছে পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা। পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন যে সভ্যতা গড়ে তোলা হয়েছে তা আত্মবিধ্বংসী। এখান থেকে বেরিয়ে আবারও 3-0 ধারণায় যাওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। Encourage young people like you, along with what you are learning, imagine. Will it help us to overcome the problems that we face? Problem of environmental crisis, problems of extreme wealth concentration, problem of massive unemployment? My answer is always no. This civilization will continue to make it worse and worse. ঈদের চাহিদা বাড়ে সেমাই, কিসমিস সহ বেশ কিছু পণ্যের। শেষ সময়ে এসব পণ্যের বেচাকেনার খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন নগরের অনেকেই। বাজারে ঈদের পণ্যের কেনাকাটা কেমন চলছে শেষ মুহূর্তে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি অর্ঘ আপনাকে। আপনি জানেন যে আপনি বলছিলেন যে ঈদের আগে কিন্তু বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়েছেন, তারা এর মধ্যে তাদের কেনাকাটা সেরে নিয়েছেন অনেকে। তবে আজকে যেটা দেখলাম সকালবেলা আসার পরপর বাজারে ক্রেতা সমাগম একেবারে কম ছিল। বিশেষ করে ভেতরে, আমরা কারওয়ান বাজারে রয়েছি, কারওয়ান বাজারের ভেতরে কিচেন মার্কেটটার কথা যদি বলি সেখানে একেবারে ক্রেতা নেই বললেই চলে। তবে বাহিরে যে খোলা বাজারটা রয়েছে, খোলা বাজারে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 10টার পর থেকে বেশ অনেক ক্রেতা আসছেন। যদিও আজকে প্রচণ্ড গরম, এই তাপদাহ উপেক্ষা করে তারা আসছেন উৎসবের কেনাকাটা করতে। এবং ক্রেতাদের সাথে কথা বলে এবং বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝেছি, গত কয়েক বছরের তুলনায় এবছর অন্য যে জিনিসগুলোর দাম রয়েছে, অর্থাৎ আমরা যদি বলি যে সেমাই, চিনি, তারপরে আরও বেশ কিছু জিনিস রয়েছে, আলু বোখরা, মশলা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই হাতে নাগালে রয়েছে, ক্রেতার খুব একটা বেশি বাড়েনি। ফলে তাদের মধ্যে আমরা একটি সন্তুষ্টি ছাপ দেখতে পেয়েছি, যা বিগত অনেক বছরই কিন্তু আমরা দেখতে পারিনি। বিক্রেতারাও বলছেন যে এবছর পথে ঘাটে চাঁদাবাজি হয়নি কিংবা ট্রাক আটকায়নি। বিভিন্ন রকমের যে মাশুল গুনতে হয় তাদের পথে পণ্য সরবরাহ করার সময়, সেই জিনিসগুলো তো এবার অনুপস্থিত ছিল জন্য এই বছর পণ্যের দামও তারা খুব একটা বেশি বাড়ানোর প্রয়োজন মনে করেনি। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। দু একটি মশলার দাম একটু বাড়তি রয়েছে, বাদামের দামটা একটু বাড়তি রয়েছে, কিন্তু এর বাইরে সব কিছুই কিন্তু হাতের নাগালে রয়েছে ক্রেতার। তো এই কিন্তু ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকে বাজারের সবশেষ খবর অর্ঘ। তাসনুভা, ধন্যবাদ আপনাকে। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।